আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা অনলাইনে ই-কমার্স বিজনেস বা ড্রপশিপিং শুরু করার কথা ভাবছেন, তাদের মনে একটি বড় প্রশ্ন থাকে কিভাবে একটি প্রফেশনাল অনলাইন স্টোর তৈরি করতে হয়। অনেকে জানেন না ঠিক কোথায় গিয়ে কিভাবে কাজটা শুরু করবেন এবং জানেন না কিভাবে এরকম একটি প্রফেশনাল স্টোর তৈরি করবেন। তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা। তো আমরা যারা একদম নতুন এবং জানি না কিভাবে একটি প্রফেশনাল স্টোর বানাতে হয় এরকম, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি একদম নতুন একদম শুরু থেকে একটি শপিফাই স্টোর খুলতে হয় এবং ভেতরের মেইন ড্যাশবোর্ড জরুরি সেটিংসগুলো কিভাবে কাজ করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শপিফাই নিয়ে আপনার সব ভয় কেটে যাবে আশা করি। কিভাবে একটি প্রফেশনাল স্টোর তৈরি করতে হয়, এরকম প্রফেশনাল ব্যানার, লোগো কিংবা এরকম প্রফেশনাল স্টোর আর কি। তো আমার অলরেডি আরেকটা স্টোর আছে যেটা অলরেডি অনলাইনে আছে। অনলাইনে নামটা সার্চ দিলে পাবেন। এই যে এই স্টোরটাও হচ্ছে আমি নিজে বিল্ড করছি। তো আপনারা যারা এরকম একটি প্রফেশনাল স্টোর ডিজাইন করতে চাচ্ছেন, ড্রপ শিপিং করতে চাচ্ছেন, তো আজকের ভিডিওটা আপনাদের জন্য আশা করি হেল্পফুল হবে। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা আশা করি ভিডিওটি ফুল দেখলে আশা করি আপনাদের হেল্প হবে। তো বিষয়টা হচ্ছে যে চলুন আমরা তাহলে একদম বেসিকটা জেনে নিই কিভাবে একটি শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটি ড্রপ শিপিং স্টোর তৈরি করবেন। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা ব্রাউজারে যাব। ফ্রেশ ব্রাউজার আসছে, আমরা ব্রাউজারে এসে লিখবো শপিফাই। এস শপিফাই। তো ব্রাউজার আমরা শপিফাই লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে। তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করবো আর কি। এই লিঙ্কটাতে যাওয়ার পর আমরা এখানে স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করব। এই যে স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার কথা বলতেছে। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিব 8 ক্যারেক্টারের। তো এখানে স্পেশাল ক্যারেক্টার সহ। তো আমরা এখানে আমাদের ইমেল দিয়েছি, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি। তো এখন আমরা শোয়েবের মেইন ড্যাশবোর্ডে চলে যাব। এখানে বলছে সেভ করবে কিনা, তো আমি বলবো সেভ। তো এখানে আমরা চাইলে প্রথম 3 মাস হচ্ছে $1 দিয়ে। তো আমরা চাইলে প্রথমে এখানে আমাদের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড যা আছে আসলে এটা দিয়ে আমাদের মান্থলি সাবস্ক্রিপশন ফিটা নিতে হবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন ফর $1। তো আমাদের এখানে 3 দিন ফ্রি আছে, যে ট্যুরে 3 ডেজ ফ্রি। তো আমরা এখানে কি করব, এটা আপাতত স্কিপ করব। স্কিপ করে আমরা প্রথম 3 দিন ফ্রিতে চালাবো। তো এখানে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। তো আমরা এখানে জিজ্ঞেস করবো হোয়াট ক্যান উই হেল্প ইউ ডু। তো এখানে আমরা সেল অনলাইন এটা সিলেক্ট করা থাকবে। তো যেহেতু আমরা ড্রপ শিপিং স্টোর তৈরি করবো, তো এখানে আমরা সিলেক্ট করবো ড্রপ শিপিং। তো এখানে আপাতত আর কিছু দেওয়ার দরকার নেই, আমরা এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখানে এখন মূল ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখানে আসলে অনেকেরই অনেক কিছু ভয় কাজ করে। এখন আমরা কিভাবে একটি প্রফেশনাল স্টোর তৈরি করব, এখানে এগুলো কোনটা কি কিভাবে কাজ করে, হোম, অর্ডার, প্রোডাক্ট, কাস্টমার্স, গ্রোথ, ডিসকাউন্ট, কন্ট্যাক্ট, মার্কেট অ্যানালাইসিস, এভরিথিং। তারপরে এখানে অনলাইন স্টোর আছে। এখানে এটাতে আমাদের মূল কাজগুলো, বেশিরভাগ কাজ আমরা এখানে গিয়ে করব। তো এটা আমরা দেখবো ধাপে ধাপে, সমস্যা নেই। তো আমরা এই যে এখানে সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। তো আজকে আমরা এই বিষয়গুলো জানবো। যদি আমরা এই বিষয়গুলো না জানি তাহলে আমরা একটি প্রফেশনাল স্টোর তৈরি করতে পারবো না। কোনটার কাজ সেই বিষয়টা যদি না জানি তাহলে আমাদের কাজ হবে না আর কি। তো চলুন আমরা প্রথমে শুরু থেকে জেনে নিই হোম। এখানে যে হোম অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে এটি আপনার স্টোরের মূল ঘর আর কি। এখানে প্রতিদিন আপনার দোকানে কতজন কাস্টমার আসলো, সে আপনাকে কোনো আপডেট দিচ্ছে কিনা তার একটা ওভারভিউ বা সামারি দেখতে পারবেন। এখন এটা যেহেতু একটা নতুন স্টোর, তো এটাতে এখন দেখা যাচ্ছে না। তো আমি আমার স্টোর, যেটা দুইটা স্টোর লাইভ আছে, এই দুইটাতে নিয়ে যাই। চলুন শুরু যাওয়া যাক। তো এটা আমার স্টোর আর কি। তো এই স্টোরটা আমি বিল্ড করছি। তো এটার ড্যাশবোর্ডে যাওয়া যায়। এটার ড্যাশবোর্ডে গেলে এই যে এখানে এই যে এরকম শো করবে কনভার্সন রেট, অর্ডারস, টোটাল সেলস। এখানে এই যে, তারপরে এখানে
কতজন আপনার স্টোরে লাইভ ভিউয়ার আছে এটা এদিকে শো করবে। তারপর এখানে মান্থলি ইয়ারলি একটা রিপোর্ট দেখতে পারবেন, এই যে Forget the drop shipping gurus. তো Here is how someone who actually works at Shopify would start a drop shipping store today. Drop এটা shipping is such আমাদের a আমরা হোমের যে কাজটা সেটা অলরেডি জেনেছি। তো এখন আমরা যে বিষয়টা জানবো দ্বিতীয় নাম্বার হচ্ছে অর্ডার। তো অর্ডার যে এখানে অপশন আছে, এখানে আপনার স্টোরে যখন কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট অর্ডার করবে সেই সব অর্ডারের লিস্ট এখানে জমা হবে আর কি। কাস্টমারের ঠিকানা কি, সে টাকা দিয়েছে কিনা, সবকিছু আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। এই যে এখানে এখানে আপনার শো করবে সবকিছু। এটা যেহেতু একটা এখনো কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করা হয় নাই সেজন্য এখানে এটা, কিংবা কোনো অর্ডার আসে না সেজন্য এটা ড্রাফট দেওয়া আছে, এখানে খালি দেওয়া আছে আর কি। যখন অর্ডার আসবে তখন এখানে শো করবে আর কি। তো এখানে এরপর আসে প্রোডাক্ট। তো প্রোডাক্টে গিয়ে এখানে আপনার দোকানে এখানে অ্যাড প্রোডাক্টে দেখাচ্ছে। তো এখানে আপনার দোকানে আপনি কি কি জিনিস বিক্রি করবেন, যেমন জামা, জুতো, গ্যাজেট, তা এই অপশনে গিয়ে আপলোড করতে হবে। এখানে আপনি প্রোডাক্টের ছবি, দাম, স্টক, ইনভেন্টরি সেট করতে পারবেন আর কি। তো এখানে যেহেতু নাই, এই যে এখানে ক্লিক করে আপনি সবকিছু সেট করবেন। ফর এক্সাম্পল দাঁড়ান, আমি এই যে এখানে সেট করবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন, মিডিয়া, ক্যাটাগরি, প্রাইস, এভরিথিং আর কি। তো এখানে দাঁড়ান আমি আমার লাইভ স্টোরগুলোতে দেখাচ্ছি। তো এখানে আসার পর আমি আমার প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে গেলে দেখবেন অনেকগুলো প্রোডাক্ট শো করবে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইনভেন্টরি শো। এগুলো আমার আমার প্রোডাক্ট না, এগুলো আমি হচ্ছে আলি এক্সপ্রেস থেকে ইম্পোর্ট করছি আর কি। তো এখানে আপনি যখন প্রোডাক্ট ইম্পোর্ট করবেন তখন আপনার স্টোরে এরকম দেখাবে, সেম এরকম আর কি। আমার আর একটা স্টোর আছে অনলাইনে, এটাও আমার নিজের বিল্ড করা একটা স্টোর। এটা আমার থিনিসের একটা ক্লায়েন্টকে আমি করে দিয়েছিলাম আর কি। আমি ওনাকে বিল করে দিয়েছিলাম। এটা থিমটা হচ্ছে পেইড থিম, মানে এটা কিনা হয়েছে আর কি থিমটা। এই যে ওর স্টোরে এই যে প্রোডাক্ট প্রোডাক্ট যখন ইম্পোর্ট করা হবে তখন হচ্ছে আপনার সিরিয়াল ওয়াইজ হচ্ছে প্রোডাক্টগুলো শো করবে এখানে। এই যে এরকম প্রোডাক্টগুলো শো করবে, এই যে অ্যাক্টিভ করে দিছি এই আর কি। তো এখন আমরা জানছি প্রোডাক্টের কাজ কি। তো এখন আপাতত আমরা জানবো হচ্ছে কাস্টমার্স। এই যে কাস্টমার্স এর এখানে আসলে আমরা আমরা যেটা জানবো সেটা হচ্ছে যারা আপনার ওয়েবসাইটে কোনো কেনাকাটা করবে বা অ্যাকাউন্ট খুলবে তাদের নাম, ইমেল বা ফোন নাম্বার পুরো লিস্ট এখানে জমা হবে আর কি। এই যে এখানে যখন অর্ডার দিবে তখন আর কি। তো এরপরে যাওয়া যাক, আপাতত এগুলোর তেমন একটা ভ্যালু নাই। তো ডিসকাউন্টের একটা কথা বলি, এই যে আমরা যারা চাইলে শরীফ স্টোর আছে, তারা হচ্ছে চাইলে আপনার স্টোরে 20% অফ, 50% অফ, এরকম একটা ডিসকাউন্ট অফার দেয় না। তো এটা এখানে কি ক্রিয়েট করতে পারবেন আর কি। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বুঝতে সুবিধা হয় মতো আমি আমার স্টোরগুলোতে নিয়ে দেখাচ্ছি আর কি। ফর এক্সাম্পল আমি আমার এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম, এটা আমি অর্ডার করতে চাচ্ছিলাম আর কি। এটাতে অ্যাড করছি কি আমি দাঁড়ান দেখ, মনে হয় অ্যাড করছিলাম, ঠিক মনে নেই আমার। হ্যাঁ, এই যে ডিসকাউন্ট কোড, এই যে এখানে ডিসকাউন্ট কোডটা দিলে, ডিসকাউন্ট কোডটা কি দিছে আমার এখন সঠিক মনে নেই। তো এখানে ডিসকাউন্ট কোড দিয়ে অ্যাপ্লাই করলে এখানে অটোমেটিক ডিসকাউন্ট হয়ে যাবে আর কি। তো ডিসকাউন্টের হচ্ছে কাজ হচ্ছে এটা, আপনি চাইলে ডিসকাউন্ট সেট করতে পারবেন আপনার স্টোরে। যেমন কাস্টমার চাইলে 20% অফ, 50% অফ দিয়ে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। তো এরপরে আসা যাক মার্কেট, কন্ট্যাক্ট মার্কেট। এগুলো তেমন একটা খাস নেই, এগুলো থাকলে এটা অল্প এটা দেখে দেওয়া যাবে, সমস্যা নেই। এটা কন্ট্যাক্টের কাজ হচ্ছে আপনার ফুটারে। এই যে এখানে চাইলে আপনি ফুটার সেট করবেন, যে এই যে দাঁড়ান, এই যে ফুটারের কাজ করতে এখানে কিছুটা প্রয়োজন আছে আর কি। এই যে ফুটার সেট করার জন্য তখন আপনার ফুটারটা সেট করার সময় এখানে কাজ আছে। এখানে কাস্টমার সাপোর্ট, রিফান্ড পলিসি, ট্রান্স সার্ভিস। আপনি যদি ইন্টারন্যাশনাল কিংবা দেশের ভিতরে কিংবা ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে আপনার এগুলো লাগবে আর কি। কাস্টমার এগুলো দিতে হবে, এগুলো না থাকলে আপনার ট্রাস্ট বেসটা তেমন একটা স্ট্রং হবে না। রিফান্ড পলিসি, আপনি কতদিনের ভিতরে রিফান্ড দিতে চান এটার একটা এই যে 30 দিনের ভিতরে রিটার্ন, কিংবা আপনার
এখানে জিমেইল থেকে শুরু করে এভরিথিং আর কি, কিভাবে আপনার সাথে কাস্টমার যোগাযোগ করবে এগুলা। তো এখানে শিপিং পলিসি, প্রাইভেসি পলিসি, কতদিনের ভিতর শিপিং দিবেন, প্রাইভেসি পলিসি, কন্ট্রাক্ট, ট্র্যাক ইউর অর্ডার। এটা হচ্ছে একটা অ্যাপ, শপিফাইয়ের ভিতরে এটার লিঙ্ক দিয়ে পুরো দিয়ে দিচ্ছি আর কি আমি। এটা দিয়ে কাস্টমার হচ্ছে ট্র্যাক করতে পারবে ওনার প্রোডাক্টটা কতটুকু আসছে, কত দূর আসছে, আর কতদিন কতটুকু দূরে আছে, এটা ট্র্যাক করতে পারবে আর কি কাস্টমার। যেমন এখানে ক্লিক করলে একটা চলে যাবে। তো এখানে আপনি কাস্টমার যখন আপনার স্টোরে অর্ডার দিবে তখন ওনার কাছে একটা ট্র্যাকিং নাম্বার যাবে। তো এখানে অর্ডার নাম্বার আর ট্র্যাকিং নাম্বার এগুলো দিলে ওনার ইমেল আর অর্ডার নাম্বার আর হচ্ছে ট্র্যাক নাম্বার দিলে এখানে উনি চাইলে ওনার অর্ডারটা কোথায় আছে সেটা ট্র্যাক করতে পারবে। এটা এটা দিলে আপনার ট্রাস্ট বেসটা একটু স্ট্রং হয় আর কি। এটা দেওয়া ভালো যাতে কাস্টমার সহজেই বুঝতে পারে। তো চলুন আমাদের মেইন ইয়াতে যাওয়া যাক। তো আমাদের এরপরে মেইন ইয়ে হচ্ছে কি অ্যানালাইসিস। অ্যানালাইসিসের এখানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে আপনার এটি হিসাব নিকাশ আর কি। এটি ব্যবসার হিসাব নিকাশ দেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনার দোকানে মোট কতজন, কত টাকার বিক্রি হলো, টোটাল সেলস, মানুষ কতজন মানুষ যারা আপনার সাইট ভিজিট করলো এবং কত শতাংশ মানুষ প্রোডাক্ট কিনলো, তার পুরো একটা লাইভ গ্রাফ রিপোর্ট এখানে দেখা যায়, যেমনটা আপনারা আপনার স্ক্রিনের মাঝখানে দেখতে পাচ্ছেন আর কি। তো এখানে রিপোর্টে যাবেন, লাইভ ভিউয়ারে যেতে পারবেন। এই যে সার্চ ভ্যালুয়েশন, কোন জায়গা থেকে কতজন মানুষ আপনার স্টোরে সার্চ করছে, তারপর এখানে সার্চ বাই রেফার, সিজন বাই রেফারেল, এটা মানে কোন কোন সোশ্যাল মিডিয়া থেকে আপনার স্টোর হচ্ছে কাস্টমার ভিজিট করছে এটা আর কি, সোশ্যাল রেফারেল এগুলো আর কি। না এই যে এটা সোশ্যাল রেফারেল, সরি, এটা হচ্ছে লাইভ ভিউ, মানে বর্তমান লাইভ কতজন মানুষ আপনার স্টোরে দেখতেছে, কোন জায়গা থেকে সেটা এই যে দেখতে পারবেন এখানে। যেমন কি এটা ইউএসএ, এখানে একটা ডাক মানে একটা ইয়া হয়ে যাবে, বিন্দু হয়ে যাবে, কোন কোন জায়গা থেকে দেখাচ্ছে এরকম একটা নীল বিন্দু হয়ে যাবে। তো এখানে এগুলো শো করবে আর কিছু। তারপরে এটার আপাতত এটা আমরা পরে, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। তো প্রথম আমাদের স্টোর তৈরি করতে গেলে জানতে হবে মূল বিষয়টা হচ্ছে অনলাইন স্টোর নিয়ে। তো আমরা অনলাইন স্টোরে ক্লিক করলাম। তো এই অনলাইন স্টোরের মূল কাজটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট ডিজাইন বা থিম পরিবর্তন করা হয়। আপনার ওয়েবসাইটটি কাস্টমার কাছে দেখতে কেমন দেখাবে তা এখানে সাজানো হয় আর কি। দেখতে পাচ্ছেন যেমন কি ধরেন আমার এই স্টোরটা এটা কিরকম দেখতে হবে, এই যে এটা আমি এখানে গিয়ে করবো আর কি। এক্সাম্পল এই যে স্টোরটা কিরকম হবে সেটা এখানে গিয়ে সেট আপ করবো। এই যে এখানে আমরা এই যে এখানে ফরিজন থিম আছে, এটা এডিট করে আমরা এখানে লোগো ব্যানার এগুলো সবকিছু হচ্ছে মেইন কাজ হচ্ছে আমাদের এখানে আর কি। এই যে এটা হচ্ছে ব্যানার সেট করবে, এখানে একটা প্রফেশনাল ব্যানার সেট করতে হবে আমাদের। আর প্রোডাক্ট সেট করলে প্রোডাক্ট গুলো আপনার এখানে প্রোডাক্ট গুলো শো করা হবে। যেমন ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট গুলা, তো প্রোডাক্ট গুলো এখানে শো করবে আর কি। তারপরে এখানে ফুটার, এই যে ফুটারটা হচ্ছে আপনাদের প্রফেশনাল ডিজাইন করতে ফুটারের কিছু কাজ করতে হবে, তারপরে ফুটারটা এরকম প্রফেশনাল দেখাবে। যাক সমস্যা নেই, এটা আমরা পরে শিখবো, আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। এখানে পাওয়ার্ড বাই শপিফাই এটা আমরা রিমুভ করতে হবে, এটাও সমস্যা, এটা দেখবে সমস্যা নেই এই আর কি। তো এখানে অনেকগুলো থিমের মধ্যে আছে, এখানে অনলাইন স্টোরের মধ্যে থিম আছে কতগুলা, যেমন কি আপনার স্টোরটা আপনি কিরকম দেখাতে চাচ্ছেন সেটাও একটা বিষয়। মানে ফ্রি থিম আছে, পেইড থিম আছে। তো আমরা যেহেতু নতুন শুরু করতেছি আমাদের কিরকম আমরা ফ্রি গুলা দেখবো। তো ফ্রি গুলা দিলে আপনার প্রোডাক্ট যখন অ্যাড করবেন তখন কিরকম শো করবে, এই যে এটা একটু আর কি বেসিক আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে ডনটা ইউজ করা ভালো, ডন এটা হচ্ছে আপনার লোডিং স্পিডটা একটু বেশি আর কি। ডন কোথায়, ডন ডন নামে একটা ইয়ে থাকে, এই যে এটা এটা আমি ইউজ করছিলাম আর কি। এই যে এই স্টোরটাতে ইউজ করতে হচ্ছে আপনার ডন থিম, যে প্রোডাক্টগুলো এরকম সিরিয়াল ওয়াইজ আছে, এই যে সিরিয়াল ওয়াইজ, এটা আপনারা সহজে বুঝতে পারবেন। আপনাদের বুঝার সাথে আমি সহজ করে বিষয়গুলো বলতেছি আর কি।
এই যে এটা হচ্ছে পজিশন, এই থিমগুলো ইউজ করতে পারবেন আপনারা আপনাদের স্টোরে। তো এখন আমাদের মূল ড্যাশবোর্ডে চলে যাওয়া যাক। তো আমরা এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখন আমরা এই সেটিংস এর ভিতরে আরো কিছু অপশন আছে, এগুলো দেখবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেলে এখানে আপনার স্টোরের অ্যাড্রেস কিংবা জিমেইল, তারপরে এখানে কারেন্সি, এখানে বিডিটি আছে। আপনি চাইলে ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে এখানে কারেন্সি চেঞ্জ করতে পারবেন, ইউএসডিটি অ্যাড করবেন। সমস্যা নেই। এই যে আবার যেটা তেমন একটা আর কোনো কাজ নেই। তো এখানে বিজনেস ডিটেল আরেকটা আছে, বিজনেস ডিটেলস। এই যে বিজনেস ডিটেলস আপনার দেশ। তো এখানে বিজনেস ডিটেলস আর স্টোর কন্ট্যাক্ট ডিটেলস আছে একটা। এই যে এখানে এর ঠিক নিচে দেখতে পাচ্ছেন বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এখানে আপনার ইমেল এখানে দেওয়া আছে, ফোন নাম্বার, তারপরে শোয়েব ভাই আপনার জন্য যোগাযোগ করার জন্য, এবং আপনার কাস্টমাররা কোনো সমস্যা হলে যে মেইল করবে সেটি এখানে সেট করতে হয় আর কি। তারপর আছে আপনার স্টোর অ্যাড্রেস, এটা এখানে বাংলাদেশ দেওয়া আছে। আপনার এই অনলাইন বিজনেস বা দোকানের ফিজিক্যাল ঠিকানা অফিস কোথায় তা এখানে দিতে হয়। যেমন এখানে দেওয়া আছে বাংলাদেশ। তো আপনি আপনার মতো, আপনি যদি বাংলাদেশ থেকে করেন সেক্ষেত্রে বাংলাদেশ দিবেন, সেট করে দিবেন, জাস্ট এটুকু আর কি। তো এখানে জেনারেল তো আপনার এখানে আর এখানে হচ্ছে প্ল্যানে হচ্ছে এখানে আপনার কাজ হচ্ছে আপনার কিরকম সাবস্ক্রিপশন ইউজ করবেন। এই যে এখানে চয়েস প্ল্যান আছে, চুজ প্ল্যান। এখানে আপনি চাইলে বেসিক ইউজ করতে পারবেন, এটা হচ্ছে মোস্ট পপুলার আর কি। $1 দিয়ে 3 মাস ইউজ করতে পারবেন। এরপর থেকে আপনার প্রতি মাসে আপনার $25 করে কাটবে আর কি। এটা গ্রো আছে, এখানে এক একগুলা এক এক রকম হচ্ছে আপনার কি বলে এটাকে সুবিধা আর কি প্ল্যানগুলার। এই যে এগুলো আমাদের আপাতত এগুলোর দরকার নেই। প্রথম 3 মাস আমরা হচ্ছে বেসিকটা ইউজ করবো, এটা এটা হচ্ছে খুবই পপুলার আর কি, এটা ইউজ করা ভালো। প্ল্যানের কাজ হচ্ছে এটুকুই। তারপর এখানে বিলিং আছে, বিলিং এর মাধ্যমে যে আপনি যখন পে করবেন না, এটা তখন এখানে এটা শো করবে আর কি। এখানে এখানে আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের ডিটেলস থাকবে। এখানে মানলে আপনার ফি কাটবে, এটা দেখতে পারবেন আর কি। এখানে স্টেটমেন্ট অফ চার্জ, এটা দেখতে পারবেন। এগুলো তেমন একটা প্রয়োজন নাই। তারপর এখানে ইউজার্স আছে, ইউজার্সের এটা তেমন একটা কাজ নাই, আমাদের এখন জানার দরকার নেই। পেমেন্ট এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার স্টোরে প্রোডাক্ট ইনপুট করবেন তখন আপনার হচ্ছে কাস্টমার যখন পে করবে সেটা আপনার রিসিভ করার জন্য একটা পেমেন্ট মেথড লাগবে। ফর এক্সাম্পল এখানে আপনি পেপাল ইউজ করতে পারেন, স্ট্রাইপ, পেওনিয়র, যার যেটা ইচ্ছা আর কি। তো এখানে সোর্স প্রোভাইডার, অ্যাড প্রোভাইডার, এখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো পেমেন্ট মেথড অ্যাড করে রাখবেন আর কি। তো এটা তেমন একটা কাজ নেই আর কি। এরপরে এখানে আপাতত এগুলো তেমন একটা কাস্টমার অ্যাকাউন্ট, চেক আউট, ট্যাক্স এন্ড ডিটিএস, লোকেশন, মার্কেটস, অ্যাপস, এগুলো তেমন একটা আমাদের এখন দরকার নেই। এগুলা এত এই বিষয়গুলো নিয়ে তেমন একটা আমাদের প্রয়োজন নেই আর কি। তো আমাদের যে মূল বিষয়গুলো জানার দরকার সেখানে হচ্ছে, এখানে আরেকটা জিনিস দরকার, এখানে হচ্ছে পলিসি। এই যে আমি আপনাদের বলছিলাম না, এই যে এখানে পলিসিগুলো আমরা সেট করছি, এগুলো কোথায় গিয়ে করবো? এই যে পলিসিগুলো, থ্যাংক ইউ ফর সুইচিং লুমিনা, we are excited to bring the most useful
গেজেট রাইট টু ইউর স্টেপ। এই যে এরকম যদি আপনি পলিসিগুলো সেট করতে চান, তো সেক্ষেত্রে এগুলো আপনার এখানে ক্লিক করতে হবে পলিসিতে ক্লিক করার পর এখানে রিফান্ড পলিসি আছে, নো পলিসি ইয়েট, তারপরে এখানে প্রাইভেসি পলিসি, টার্ম সার্ভিস, শিপিং পলিসি, কন্ট্রাক্ট ইনফরমেশন, লিগাল নোটিশ, এই যে এগুলো দেওয়া আছে। তো এগুলো আমরা এখানে গিয়ে সেট করবো আর কি। তো এটা এটা নিয়ে আপনাদের কোনো প্যারা নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আপনি চাইলে ইউজ করে এখানে ইউজ করে খুব সহজে আপনি এটা সেট করতে পারবেন। আপনি আপনার এটা আমরা পরবর্তী দেখিয়ে দিব, সমস্যা নেই। তো এই যে এখানে আপনি অটোমেটেড, এখানে আপনার শোপিফাইয়েরও আছে, ইউজ করতে পারবেন। এই যে এখানে এখানে হচ্ছে আপনার ওরাই হচ্ছে মেড করে দিছে আর কি পলিসিগুলা। আপনি চাইলে এটা অফ করে দিতে পারবেন। এই যে এখানে এখন হচ্ছে আপনি চাইলে নিজে হচ্ছে এখানে পলিসি সেট করতে পারবেন। ওদের লম্বা পলিসিটা এরকম রিমুভ করে দিয়ে আপনি আপনার পছন্দ মতো পলিসি সেট করতে পারবেন, এই আর কি। আহ, তারপর এখানে আরেকটা বিষয় আছে, ডোমেইন। এই যে ডোমেইন, বাই এ নিউ ডোমেইন। ডোমেইন মানে এটা কি? ডোমেইন আমরা অনেকেই জানি না ডোমেইনের কাজ কি। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। ডোমেইনটা কাজ হচ্ছে আপনারা যখন এই যে facebook.com, youtube.com আমরা গিয়ে গুগলে সার্চ করি, এখানে ব্রাউজারে গিয়ে সার্চ করি না, তখন ওদের এগুলো আসে। এটা হচ্ছে আপনার স্টোরের নাম। যেরকম যেরকম একটা ফিজিক্যাল দোকানে আমরা মুদির দোকানে গিয়ে যাই, সেখানে একটা দোকানের নাম থাকে না, সেটা হচ্ছে এখানেও একটা স্টোরের নাম থাকা লাগবে। এই যে দেখেন দ্য স্মার্টনেস শপ.com, এই যে স্টোরটা যখন এটা আমি কপি করলাম, কপি করে কিন্তু আমরা একটা নতুন ব্রাউজার আসলাম, ফ্রেশ ব্রাউজারে এসে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর সার্চ দিলে এই যে আপনার স্টোরটা শো করতেছে। এটা হচ্ছে আপনার ডোমেইনের কাজ হচ্ছে এটা আর কি। এটা হচ্ছে আপনার ডোমেইন। ডোমেইন মানে একটা নাম, আপনার রেস্টুরেন্ট নাম। তো এটা ডোমেইনটা সেট করার জায়গা হচ্ছে এটা আর কি। এই যে এখানে গিয়ে আপনি ডোমেইন কিনতে পারবেন। এখানে GoDaddy আছে, তারপরে এই যে এখানে একটা প্রাইমারি শপিফাই আমাকে দিয়ে দিচ্ছে। আমি তো এরকম হিজিবিজি না দিয়ে একটা প্রফেশনাল যদি ডোমেন কিনতে চাই, সেক্ষেত্রে আমার আমার থেকে যদি শোয়েব এখান থেকে নিতে যায়, সেক্ষেত্রে আমার $10-15 মতো লাগতে পারে। তো যদি এখানে গোডেডি কিংবা অন্য কিছু ইউজ করতে, নেম চিপ কিংবা গোডেডি এগুলো ইউজ করলে আপনার $5-10 দিয়ে আপনি একটা ডোমেন বাই করতে পারবেন আর কি। তো তো বন্ধুরা, আজ ছিল শোয়েব ড্যাশবোর্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটিং এর একদম সহজ গাইডলাইন। আশা করি এখন আর এই ড্যাশবোর্ড দেখে আপনার ভয় লাগবে না এবং আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শুরু করতে হয়। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ড্যাশবোর্ড ব্যবহার করে প্র্যাকটিক্যালি প্রথম একটি প্রোডাক্ট আপলোড করতে হয় এবং ডেলিভারি সার্চ সেট করতে হয়। সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন আপনারা, এবং আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয় এবং কিভাবে প্রোডাক্টগুলো আলিএক্সপ্রেস থেকে ইম্পোর্ট করবেন, সে বিষয় নিয়ে একদম স্টেপ বাই স্টেপ একদম ফাইনের মতো সহজ করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমার জায়গা থেকে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যে তারপরে যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করেন, আমি কিভাবে আমাদেরকে আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।